মারুফা আক্তার, আপনি কাঁদবেন না, আপনার চোখে জল মানায় না। প্রিয় দর্শক, সমাজে বেড়ে ওঠা মেয়েদের জন্য যে কতটা কষ্টকর, বিশেষ করে যারা গরিব দরিদ্র পরিবার থেকে উঠে আসে, তাদের গল্প শুনলে আপনারও চোখে জল এসে যাবে। আইসিসিকে দেওয়া এক ইন্টারভিউতে মারুফা আক্তার তিনি তার জীবনের গল্প তুলে ধরেছেন, যেটা শুনে আপনারও চোখ কপালে উঠে যেতে পারে। মেয়ে হয়ে জন্ম নিয়েছেন এক দরিদ্র কৃষকের ঘরে, যে কৃষকের কিনা নিজের জমি পর্যন্ত নেই। পরের জমিতে কাজ করে কোনো মতে ডাল ভাত খেয়ে চলে সংসার। হতভাগা বাবা নিজের মেয়েকে ড্রেসও কিনে দিতে পারে না, তাই তো মেয়ে বাবার জ্যাকেট, বাবার গেঞ্জি, বাবার লুঙ্গি পরেও থাকতো কোনো একটা সময়। আশেপাশের লোকজন সিসি করত, কথা বলতো অনেক বাজে বাজে। একটা মেয়ের কি অবস্থা, বাপের লুঙ্গি পরে ঘুরে, বাপের সঙ্গে হাল চাষ করে, বাপের সঙ্গে ক্ষেত খামারে যায়, অথচ কেউ একবেলা খাওয়ায়নি তাদের। কিন্তু কথা বলা হয়েছে অনেক বড় বড়, যেটা সহ্য করে নিতে হয়েছে মারুফা আক্তারকে। আজ মারুফা আক্তার বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিংয়ের অন্যতম এক স্তম্ভ। মারুফা ছাড়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস বোলিং অ্যাটাকটাই যেন বৃথা। আজ তিনি বিশ্বমঞ্চে খেলে বেড়াচ্ছেন, দাপিয়ে বেড়াচ্ছেন, নিজের যোগ্যতা তুলে ধরছেন। নারী বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে ইতিমধ্যে স্পটলাইটে তিনি। তাই তো তার সাক্ষাৎকার নেওয়ার জন্য আইসিসি নিজেই করেছে এত আয়োজন। মারুফা আক্তার এই সাক্ষাৎকারে বলেছেন, আমাদের আশেপাশে, আমাদের বাড়ির পাশে বিয়ে হলেও আমাদেরকে দাওয়াত দিত না প্রতিবেশীরা। তারা বলতো তাদেরকে দাওয়াত দিলে নাকি তাদের মান সম্মান থাকবে না। আমাদের তো দাওয়াত দিলেও বিয়েতে যাওয়ার মতো পোশাক নেই, আমরা বিয়েতে আসবো কিভাবে, আমরা কোনো অনুষ্ঠানে যাব কিভাবে? এই পোশাকে গেলে তো তারাই বেশি লজ্জা পাবে, যে কারণে আমরা দাওয়াত পর্যন্ত পেতাম না। আর এই কথা বলতেই চোখে আর জল ধরে রাখতে পারলেন না মারুফা আক্তার, কেঁদে ফেললেন অঝরেই। সত্যি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা সাক্ষাৎকার, একটা স্টোরি, একটা জীবনের গল্প। প্রিয় দর্শক, জীবনে টাকা পয়সা আসবে যাবে, কিন্তু কিছু কিছু আচরণ, কিছু কিছু ব্যবহার যেটা প্রকৃতি আমাদের দেয়, সেটা আজীবন মনে থাকে। সেদিন যেসব প্রতিবেশীরা মারুফা আক্তার কিংবা তার বাবাকে সম্মানই দেয়নি, তাদেরকে পাশ কাটিয়ে চলতো, আর সেই সব প্রতিবেশীরা মারুফা আক্তার এবং তার ফ্যামিলিকে নিয়ে গর্ব করে। মারুফা আক্তারের বাবাকে নিয়ে গর্ব করে। একজন বাবা, তিনি চাইলে যে তার মেয়েটাও হতে পারে বিশ্ব সেরা, সেটা প্রমাণ করে দেখিয়েছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে বড় খবর, যারা ক্রিকেট নিউজ নিয়ে কাজ করতে চান কিন্তু ভিউ পাচ্ছেন না, আমার একটা রেডি চ্যানেল আছে, আমি সময় দিতে পারছি না, যে কারণে সেল করে দিব। আমার সেকেন্ডারি চ্যানেল স্ট্রাইক রেট বিক্রি হবে, যারা নিতে চান তারাই শুধুমাত্র নক করবেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যারা নিতে চান না তারা অযথা এই নাম্বারে নক করে বিরক্ত করবেন না। ধন্যবাদ।